হরে কৃষ্ণ। ধন্যবাদ থাকার জন্য। আমরা আবার ফিরে এসেছি বৈষ্ণব ভজন নিয়ে। তো আমাদের এই মানে স্বল্প অল্প সময়ের ক্লাসে আমরা আম, বৈষ্ণব ভজন করি ভক্ত সঙ্গে, এবং সেটার ব্যাখ্যা অল্প করে করি। তো আজকে আমরা যে ভজনটা করব, আমি এখানে শেয়ার করছি শিল ভক্তি বিনোদ ঠাকুরের আম, আমার জীবন সদা পাপের রত। তো আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপে, সবাই পেয়েছেন নিশ্চয়ই। পেয়েছেন তো, রাইট? হ্যাঁ, তা পেয়েছি। হুম। আচ্ছা, দেখা যাচ্ছে আমি এটা শেয়ার করেছি। হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, তো আমরা শুরু করি। রত্নাকর মাতাজি, আপনি হ্যাঁ আনমিউট করেন, আর বাকি সবাইরা মিউট করেন, কিন্তু সাথে সাথে ভজনটা করবেন, ঠিক আছে? আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহি কো পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, পরের উদ্বেগে দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। দিয়েছি জীবের ক্লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহি কো পুণ্যের লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখে সদা মিথ্যা ভাসি, পর সুখে দুঃখে সদা মিথ্যাবাসী। পর দুঃখ সুখ কর। পর দুঃখ সুখ কর। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহি কো পুণ্যের লেশ। অশেষ কামনার হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। অশেষ কামনারি দি মাঝে মোর, ক্রোধী দণ্ড পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, মদমত্ত সদা বিষয়ে মোহিত। হিংসা গর্ভ বিভূষণ। হিংসা হিংসা গর্ব বিভূষণ। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন
নাহিক পুণ্যের লেশ। নিদ্রালস্য হাত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি। নিদ্রালস্য হাত সকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ আচরণ প্রতিষ্ঠা লাগিয়া ষাট আচরণ লোভ হত সদা কামি। লোভ হত সদা কামে। আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর। এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মনা শুভ কার্য শূন্য সদানর্থ মনা নানা দুঃখে জড়। নানা দুঃখে জড় জড়। আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। বার্ধক্যে এখনো উপায়বিহীন তাতে দিন কিঞ্চন। বার্ধক্যে এখনো উপায়বিহীন তাতে দিন কিঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণে ভক্তি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। করে দুঃখ নিবেদন। আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপদ
প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তো আমরা একটু ব্যাখ্যাটা করি। তো আমরা যারা যারা গত সপ্তাহে ছিলেন ভজনে, আমরা কোন ভজনটা করেছিলাম, কি শিখেছিলাম সেই ভজনে? মনে শ্রীকৃষ্ণ নাই কারণ? চৈতন্য হ্যাঁ, প্রভু সেখান থেকে জীবের আমরা জগৎ। কি শিখেছিলাম? শরণাগত হওয়ার, শরণাগত হওয়ার 6টা উপায়। কার কার মনে আছে 6টা উপায়ের কথা? কি কি ছিল 6টা উপায়? দৈন্য, আত্মনিবেদন, গোতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, আর কি ভক্তির অনুকূল কার্য, যেগুলো ভক্তির অনুকূল কাজ সেগুলা গ্রহণ করতে হবে, প্রতিকূল কাজগুলোকে বর্জন বর্জন। করতে হবে। বর্ধন করতে 6টা হবে। জিনিস মনে রাখবেন সব সময়। হ্যাঁ, ওই গানটা ওই ভজনটা মনে রাখবেন, তাহলে মনে থাকবে। দৈন্যয়াত নিবেদন, গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো এখন আমরা যে আজকে ভজনটা করলাম, এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি? দৈন্য, রাইট? দৈন্য। সেই দৈন্য নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর এই ভজন রচনা করেছেন। দৈন্যতা মানে কি? দৈন্যতা মানে হচ্ছে কি, নিজের অবস্থান বা পরিচয়টা জানতে হবে, জেনে সে উপায়ে কাজ করতে হবে। নিজের পরিচয় কি? নিজের পরিচয়টা কি? ভগবানের দাস আমরা, রাইট? যদি সেই পরিচয় জানা না হয়, তাহলে কি হবে? মিথ্যা অহংকারের ফলে আমরা যে মিথ্যা পরিচয় নিয়ে নিজেকে পরিচিত করছি, তা আমাদেরকে কি ধ্বংসের পথে নিয়ে যাবে, রাইট? এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে আসল পরিচয়, সে মিথ্যা অহংকার থেকে বের হয়ে এসে নিজের আসল পরিচয়কে জানা, গ্রহণ করা। এবং আমরা যখন জানবো যে ভগবান হচ্ছে আমাদের প্রভু এবং আমি হচ্ছি তার দাস, আমার কোনো কিছুই নয়, সমস্ত কিছুই ভগবানের, এবং আমি এই প্রভু থেকে বিচ্যুত হয়েছি। হ্যাঁ, ভগবানের জন্য একটা বিরহ সৃষ্টি হবে। ভগবানের, আমি ভগবানের কাছে যেতে চাই, একটা সেপারেশন সেপারেশন ফিল হবে। তখনই আমাদের মধ্যে এই দৈন্যতা আসবে। এখন এই দৈন্যতার মধ্য দিয়ে কি হবে? দাস্য ভাবের সৃষ্টি হবে। দাস্য ভাব কি? আমি হচ্ছি তোমার নিত্য দাস। দাস। হ্যাঁ। তো এই দৈন্যতা হচ্ছে কি, বৈষ্ণব, যারা বৈষ্ণব তাদের অলংকার। বৈষ্ণবরা অলংকার হিসেবে কানের গয়না, গলার গয়না, হাতের গয়না, সেগুলো হচ্ছে তাদের অলংকার নয়। বৈষ্ণবদের অলংকার কি? ধন্যতা। ইংরেজিতে যেটা বলে কি, হিউমিলিটি। হ্যাঁ। তো শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে সেই দৈন্যটা দেখতে চায়। হ্যাঁ, দৈন্য ভাব এসেছে কিনা। হ্যাঁ, চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে কি, দিনের অধিক দয়া করে ভগবান। দিনের, যাদের মধ্যে এই দৈন্যতা আছে, তাদেরকে ভগবান দয়া করেন। কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। হ্যাঁ, যারা নাকি অভিজাত, বিদ্বান, পণ্ডিত এবং ধনীরা তাদের পদমর্যাদা নিয়ে খুব গর্ববোধ করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান তাদেরকেই পছন্দ করে যাদের মধ্যে কি, বিনয়, বিনয়ী আছে, যারা নাকি দৈন্য ভাব আছে, তাদেরকেই ভগবান পছন্দ করে। তো এখন
এই দৈন্য ভাব কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। না, আমি যদি আজকে আপনাকে বলি যে হিউমিলিটি প্র্যাকটিস করো, দৈন্য ভাব প্র্যাকটিস করো, তাহলে কি হয়ে যাবে? হবে না। না, এটা হচ্ছে কি নিজের মধ্যে সৃষ্টি করতে হবে, জাগিয়ে তুলতে হবে। জাগ্রত। তো সেইটা হুম, কিরকম ভাবে, সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর এই ভজনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কি ভাবটা আমাদের থাকতে হবে, কি ভাবটা জাগাতে হবে। হ্যাঁ, তিনি অনেকগুলো ভজন রচনা করেছেন এই দৈন্যতার উপরে। আমরা আজকে একটা করছি। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। মানে আমার জীবন সর্বদাই পাপ কর্মে পূর্ণ। হ্যাঁ, যেখানে তোমরা যদি খুঁজতে চাও সেখানে কোনো রকম পুণ্য কর্মের চিহ্ন পাবে না। হ্যাঁ, সেটা হচ্ছে সমস্তই পাপ কর্ম। নিজের কথাই বলছে, পরেরও উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবেরও ক্লেশ। পরেকে আমি শুধুমাত্র উদ্বেগ দিয়েছি, হ্যাঁ, তা সর্বদা অন্যান্য জীবকে কষ্ট দিয়েছি। হ্যাঁ, দিয়াছি জীবেরও ক্লেশ, সদা সর্বদা তাদেরকে কষ্টই দিয়েছি অন্য জীবকে। হ্যাঁ, নিজ সুখে লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজের সুখের জন্য আমি পাপ কার্য করতেও দ্বিধাবোধ করিনি। হ্যাঁ, দয়াহীন স্বার্থপর, আমি কি দয়াহীন ছিলাম। আমার সমস্ত ব্যক্তি মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি এমন সমস্ত কাজ করেছি যে আমি অন্যের প্রতি দয়ালু ছিলাম না। হ্যাঁ, কেবলমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ দেখেছি। হ্যাঁ, দয়াহীন স্বার্থপর, স্বার্থপরের মতো কাজ করেছি, শুধুমাত্র নিজের সুখ নিজের আনন্দের জন্য কাজ করেছি, এবং তাতে যে অন্য কেউ কষ্ট পাচ্ছে সেটা আমি দেখিনি। পর সুখে দুঃখী। হ্যাঁ, দেখেন সব কিছু আমাদের সাথে মিলে যায়, আমরা এরকমই, রাইট? পর সুখে দুঃখী, অন্যের সুখ দেখলে হ্যাঁ খুব হাসি মুখে, বাইরে খুব হাসি দেখায়, কিন্তু ভিতরে ভিতরে দুঃখ বোধ করি। হ্যাঁ, তার হলো আমার হলো না। সদা মিথ্যাভাষী, সর্বদাই শুধু মিথ্যা কথা বলছি। পর দুঃখ সুখ কর, অন্যের দুঃখ দেখলে সুখ সুখী হই আমরা। হ্যাঁ, সাধারণ বিষয়, এমনকি সাধারণ বিষয় আমরা মিথ্যা বলতে অভ্যস্ত। অশেষ কামনা হৃদি মাঝে মোর, আমার হৃদয়ে কামনা বাসনার শেষ নেই। আমরা বলেছিলাম না, কুয়ার মতো, কুয়া খনন করলে শুধু কুয়া বাড়েই। হ্যাঁ, তো সেই রকম অশেষ কামনা, অশেষ মানে যার কোনো শেষ নেই। হৃদি মাঝে মোর, আমার হৃদয়ে ক্রোধী দম্ভ পরায়ণ। ক্রোধিদম্ভ পরায়ণ মানে, মানে আমি সর্বদাই রাগ, মানে যেটা চাই না পেলে কি হয়, রাগের সৃষ্টি হয়। হ্যাঁ, মিথ্যা অহংকার, দম্ভ। হ্যাঁ, দম্ভ, আমি যেটা আছে আমার সেটা নিয়ে গর্বে গর্বে ফুলে উঠি আমি। ক্রোধী দম্ভ পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত। হ্যাঁ, আমি ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে মুগ্ধ, এবং সদা সর্বদা সেগুলো পাওয়ার জন্য আমি কি থাকি, মত্ত, পাগল থাকি সেগুলো পাওয়ার জন্য। এবং বিষয়ে মোহিত, বিষয়ের প্রতি আমি সর্বদাই মোহিত থাকি। হিংসা গর্ভ বিভূষণ, আর আমার অলংকার কি হয়, হিংসা, গর্ব। কিন্তু আমাদের অলংকার কি হওয়া উচিত? একটু আগে বিনয়। দৈন্য, দৈন্যতা। দৈন্যতা। দৈন্যতা, যে দৈন্যতা বিনয়। মানে কি, আমার কিছু নাই, আমার কিছু নাই, সমস্তই ভগবানের। হ্যাঁ, নিদ্রালস্য হত সুকার্যে বিরত। হ্যাঁ, আমি ঘুম এবং আলস্যের দ্বারা পরাজিত। হ্যাঁ, ঘুম খালি অলসতা। হ্যাঁ, নিদ্রালস্য হত সুকার্যে বিরত মানে কি, ভালো কাজ থেকে দূরে থাকি, ভালো কাজ হয় না আমার দ্বারা। অকার্যে উদ্যোগী আমি। হ্যাঁ, আমি কেবলমাত্র পাপ কর্ম করার জন্য, ভুল কাজ করার জন্য সদা সর্বদাই উদ্যোগী থাকি। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ। হ্যাঁ, নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য, প্রতিপত্তি পাওয়ার জন্য আমি অন্যদেরকে ঠকাতেও দ্বিধাবোধ করি না। হ্যাঁ, স্বার্থ আচরণ, অন্যকে ঠকাতেও আমি দ্বিধাবোধ করি না। লোভ হত সদা কামি। হ্যাঁ, আমি আমার লোভের কাছে নিজেকে পরাজিত করেছি, লোভের কাছে আমি পরাজিত হয়েছি। সদা কামি মানে সবসময় চাওয়া, চাওয়া থাকে, কাম, কাম ভাব থাকে, সবকিছুই শুধু পেতে চাই। তারপর কি বলছে, এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। আমি এতটাই ফলেন, এতটাই পতিত যে আমার কি, সজ্জন বর্জিত মানে কি, আমি ভক্ত সঙ্গে থাকতে পারি না।
সজ্জন মানে যারা আমার জীবনের জন্য উপকারী হবে, সজ্জন বর্জিত। এহেন দুর্জন, দুর্জন মানে কি, যে আমি দুর্জন সজ্জন যাই সবই বর্জিত, অপরাধী নিরন্তর, সর্বদাই অপরাধ করে যাচ্ছি, শু- শুভ কার্য শূন্য, সদা অনর্থ মনা। হ্যাঁ, মানে শুভ কাজ আমার দ্বারা জীবনে বিন্দু মাত্র শুভ কাজ হয় না, এবং সদা সর্বদা কোনো না কোনো অশুভ বিষয়ের প্রতি আমি আসক্ত থাকি। অতএব নানা দুঃখে জড় জড়, জড় জড় মানে এই দুঃখ কষ্ট পেয়ে পেয়ে আমি এখন জীবনের শেষ পর্যায়ে কি, জড় জড় মানে কি, পঙ্গু হয়ে গেছি। জড় জড় মানে দুঃখে জড় জড় হয়ে গেছে, নানা দুঃখে জড় জড়। বার্ধক্যে এখন উপায় বিহীন, বার্ধক্য মানে জীবনের শেষ পর্যায়ে এসে, আমরা একটু আগে বললাম না আমাদের ভাগবতম ক্লাসে, যে চরমে পরিবে লাজে, বললাম না একটু আগেই। হ্যাঁ, হ্যাঁ, না এবে না বুঝিলে যশোদা সুদ চরমে পরিবে লাজে। হ্যাঁ, সেটাই বলছে যে চরম মানে কি, জীবনের শেষ পর্যায়ে। আর এখানে বলছে কি, বার্ধক্যে এখন উপায়বিহীন, বার্ধক্যে জীবনের শেষ পর্যায়ে এসে আমি আর কোনো উপায় পাচ্ছি না, আমি আর কোনো উপায় পাচ্ছি না, তাতে দিন অকিঞ্চন, আমি দিনহীন এবং কি হয়েছি, বঞ্চিত হয়েছি, সকল উপায় থেকে বঞ্চিত, অকিঞ্চন। হ্যাঁ, ভক্তি বিনয় প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। এ পরমেশ্বর ভগবান এই জীবনের শেষ পর্যায়ে এসে আমি দেখছি আমার আর কোনো উপায় নাই, আমি এখন দিনহীন হয়েছি এবং দরিদ্র হয়েছি, এসে তোমার শ্রীচরণে কি সমর্পিত হয়েছি, আমি তোমার কাছে আমার এই দুঃখ কাহিনী নিবেদন করলাম। তো এখান থেকে আমরা দৈন্য যে ভাব, দৈন্য যে ভাব সেটাই ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিখাচ্ছেন। হ্যাঁ, এই সমস্ত ভাব যদি মনের মধ্যে আনা যায় তখনই কি হবে, কি হবে, হেল্প করবে আমাদের, শরণাগত হতে সাহায্য করবে। কার শরণাগত হতে সাহায্য করবে, কার শরণাগত হতে ভগবানের শরণাগত বলেন, হতে। ভগবানের শরণাগত হতে সাহায্য করে। তো এটা ভগবানের হচ্ছে, শরণে। হ্যাঁ, এটা হচ্ছে শরণাগতির প্রথম স্টেপ, দৈন্য। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ভজন। নেক্সট উইকে আমরা আরেকটা ভজন করব। কোনটা? কারোর কোনো প্রশ্ন আছে আজকের ভজন থেকে? আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আমি বেশি সময় নেই আপনাদের কাছ থেকে, একটা ভজন করলাম। দেখা হবে আবার নেক্সট উইকে আরেকটা ভজন নিয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।